আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ভিডিওতে তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করে এবং ইন্টারগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করে এটা শিখাবো। দেখো, তোমরা জানো অ্যাসার্টিভ মানে হলো হা বোধক, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই থাকে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ থেকে আমরা ইন্টারগেটিভ করা শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, তবে এক খুবই অল্প রুল। অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, ওকে। তো আমরা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব, তখন আমরা কিভাবে ইন্টারগেটিভ করব। দেখো, দে ক্যান নট সুইম প্রপারলি, তারা সঠিকভাবে সাঁতার কাটতে পারে না। এটার আমরা ইন্টারগেটিভ কিভাবে করব। দেখো, আমরা শুধু অক্সিলারি ভার্বটা শুরুতে লিখে দিব, ক্যান দে সুইম প্রপারলি। নটটা বাদ দিয়ে দিব, নট লিখবো না, শুধু অক্সিলারি ভার্বটা শুরুতে লিখবো, শেষে কোশ্চেন মার্ক দিব। কথা হলো যে যদি নাবোধক সেন্টেন্স থাকে তাহলে হাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হবে, ওকে। তাহলে অক্সিলারি ভার্বটা শুধু শুরুতে দিয়ে দিবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, নাবোধক সেন্টেন্স হলে তোমরা কি করবা, হাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হবে, ওকে। তার মানে অক্সিলারি ভার্বের সাথে নট থাকলে নটটা বাদ দিয়ে তাকে শুরুতে লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যদি হাবোধক সেন্টেন্স হয় তখন তুমি কি করবা, নাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হবে। দেখো, হি ইজ মেকিং আ বাস্কেট, তাহলে আমরা কি লিখবো, দেখো এই যে ইজের সাথে নট দিয়ে, ইজেন্ট হি মেকিং আ বাস্কেট, সে একটা বাস্কেট বানায়, সে কি বাস্কেট বানায় না, এটা হলো বাংলা অর্থ। তার মানে দেখো, তাহলে আমরা হাবোধক থাকলে নাবোধক আকারে ইন্টারগেটিভ করব, আর নাবোধক থাকলে হাবোধক আকারে ইন্টারগেটিভ করব, ওকে। তাহলে দেখো, এটা মনে রাখবা এভাবে, আর শেষে তোমরা অবশ্যই কোশ্চেন মার্ক দিবা। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল। আর অক্সিলারি ভার্বের সাথে যে নট দিবা এটা একসাথে দিতে হবে। তাহলে কি হলো দেখো, তুই শিখে দেখো, তাহলে হাবোধক সেন্টেন্স হলে নাবোধক আকারে ইন্টারগেটিভ, আর নাবোধক সেন্টেন্স হলে হাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হবে। এটা এই একটাই রুল, আর কোনো রুল নাই ইন্টারগেটিভ করার জন্য। এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবা। দেখো নেক্সট তোমাদের কি আছে, দেখো একটা জিনিস, যে তুমি তো যদি অক্সিলারি ভার্ব না থাকে, তোমাদের যদি কি কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পেলা না, তো অক্সিলারি ভার্বের সাথে তো নট দিয়ে নাবোধক বানাও। অক্সিলারি ভার্ব নাই, তখন তুমি কি করবা, তখন তুমি প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করবা, সেম জিনিস পাস্ট টেন্সে ডিড ব্যবহার করবা, ওকে। যেমন দেখো, হীরা ইনভাইটেড মি, দেখো ইনভাইটেড ইডি আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা যে তোমরা পাস্ট স্ট্রং ভাব উইক ভাব যেগুলো আছে ছোটবেলায় পড়ছো বা এখনো পড়ো নেই, তারা পড়ে ফেলবা। কাম কেম, কাম, ডু ডিড, ডান। তোমরা যারা পড়ো নেই তারা আমার ভিডিওটাও দেখতে পারো, আমি এটার উপরে একটা ভিডিও দিয়ে দিব, তোমরা সেটা দেখো, তাহলে তোমরা বুঝে যাবা। আর সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্স, ওকে। অক্সিলারি ভার্ব নেই, তাহলে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ডিডেন্ট হীরা ইনভাইট হিম, ওকে। শুধু ডিডেন্ট লিখবো আর সব দেখে লিখবো। আর ডিড লিখলে কখনো এটা মনে রাখবা পাস্ট ফর্ম লেখা যায় না। ইনভাইটেড প্রেজেন্ট হলো ইনভাইট, ওকে। ডিড লিখলে সবসময় প্রেজেন্ট লিখতে হয়, তাহলে আমরা লিখছি ডিডেন্ট। আবার দেখো, স্মৃতি লাভস রিডিং, তাহলে আমরা কি লিখবো, ডাজেন্ট স্মৃতি লাভ রিডিং। তাহলে দেখো এই যে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, তাহলে আমরা এই যে লাভসের জন্য এই যে যেহেতু প্রেজেন্ট টেন্স আর স্মৃতি আছে, আমরা যদি হিসির যে কোনো একটা নাম হলে ডাস হয়, তাহলে আমরা স্মৃতির জন্য ডাস লিখছি। আবোধক সেন্টেন্স আছে, নাবোধক আকারে ইন্টারগেটিভ করবো, এই জন্য ডাজেন্ট লিখেছি। তারপর স্মৃতি যা আছে তাই লিখেছি। আর মনে রাখবা, ডাস থাকলে কখনোই ভার্বের সাথে এস বা এস দেওয়া যাবে না। এই যে লাভসের আমরা লাভ দিয়েছি, তাহলে ডিড থাকলে যেমন পাস্ট ফর্ম দেওয়া যাবে না, প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আর ডাস লিখলেও এই এসটা দেওয়া যাবে না, এটা মনে রাখবা। এটা দেখো, স্টিভেন ডাজেন্ট গো টু কলেজ, এটা নেগেটিভ আকারে আছে, তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ আকারে ইন্টারগেটিভ করব। তাহলে ডাসটা শুধু আগে দিয়ে দিব, ডাস স্টিভেন গো টু কলেজ, কোশ্চেন মার্ক দিয়ে দিব। তাহলে এভাবে তোমরা ইন্টারগেটিভ করে ফেলবো, ওকে। তো সেক্ষেত্রে তাহলে তোমরা মনে রাখবা, হাবোধক থাকলে নাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হয়, আর নাবোধক থাকলে হাবোধক আকারে ইন্টারগেটিভ করতে হয়। আর ইন্টারগেটিভ করার নিয়ম হলো কি, শুরুতে অক্সিলারি ভার্ব দিতে হবে, ওকে। তো সেক্ষেত্রে দেখো, এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমরা এটা একটু মনে রাখতে পারো, যে এভরিবডি, এভরি ওয়ান অথবা নো বডি, এভরি যে কোনো শব্দ, নো যে কোনো শব্দ, ওকে, এগুলো থাকলে হু দ্বারা ইন্টারগেটিভ করা যাবে, ওকে। তুমি হু দ্বারা না করলেও চলবে, আগের নিয়মে করলেও চলবে, তবে তুমি হু দ্বারা এগুলো থাকলে হু দ্বারা করলে ভালো। কিভাবে দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে তোমরা কি লিখবা, হু লিখবা, ওকে, হু লিখবা। এবার এটা হাবোধক সেন্টেন্স না, এভরি মাদার লাভস হার চাইল্ড, এজন্য আমরা নট ব্যবহার করব, কিন্তু নট এখানে যে অক্সিলারি ভার্ব নাই, এজন্য আমরা ডাজেন্ট লিখেছি। হু ডাজেন্ট যা আছে তাই, দেখো লাভ, আর এই যে ডাস লিখে এজন্য এস লিখে নিই, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, ইন্টারগেটিভ হয়ে গেছে, ওকে। দেখো, এভরিওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে আমরা হু লিখবো, এভরিওয়ান আছে যে হু লিখছি। আর যে হাবোধক সেন্টেন্স এজন্য নাবোধক আকারে, অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, এজন্য আমরা ইজেন্ট যা আছে তাই ব্যবহার করেছি। এখানে ছিল না, এজন্য ডু বা ডাস লিখেছি। তাহলে হু ইজেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, শেষে কোশ্চেন মার্ক দিয়েছি, ইন্টারগেটিভ হয়ে গেছে। এটা আরো বেশি ইজি, ওকে। যেমন নোবডি ফোন মি, এখানে তো নাবোধক আকারে আছে, তাহলে আমরা কি করবো, যেহেতু তাহলে আমরা নোবডির জায়গায় হু লিখছি, হু ফোন্ট মি। যদি নোবডি না বোঝায়, এই জন্য আমরা আর এখানে নেগেটিভ ফর্ম আনার দরকার নেই, এই জন্য আর কোনো এক্সট্রা অক্সিলারি ভার্ব লাগবেও না আমাদের, ওকে। তাহলে হু ফোন্ট মি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে একটা জিনিস মনে রাখবা, যে তোমরা দেখো কি করবে এখানে, যে তোমরা যদি ডু নট লিখতে চাও তাহলে তোমরা ডোন্ট লিখবা, ক্যান নট যদি শর্ট করে লিখতে চাও তাহলে ক্যান লিখবা, অ্যাম নট হলো এইন্ট লিখবা, উইল নটকে শর্ট করে তোমরা লিখবা কি, ওন্ট।
আর শ্যাল নটকে শর্ট করে তোমরা লিখবা শান্ট। তাহলে ইন্টারগ্রেটিভ করার সময় যখন হা বোধক সেন্টেন্স থাকবে, এগুলো থাকবে, তখন তোমরা না বোধক করার সময় শুরুতে এভাবে লিখবা। ওকে। আর অন্য যেগুলো আছে এগুলো তোমরা কি করবা, অন্য সকল অক্সিলারি ভার্বের সাথে তোমরা নট লেখার সময় পাশাপাশি লিখে ওট আর জায়গায় তোমরা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা। যেমন উড নট একসাথে লিখবা উডেন্ট, ওর জায়গায় তোমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করবা। ওকে, এভাবে তোমরা করে ফেলবা। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এভাবে তোমাদের সকল ইন্টারগ্রেটিভ হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবা এবং আমি তোমাদেরকে এক্সারসাইজ ভিডিও দেবো, সেগুলো তোমরা দেখবা, তাহলে তোমরা সব পারবা। আর এক্সারসাইজ ভিডিওতেও আমি রুলগুলো আবার তোমাদের রিপিট করে দেবো, তাহলে তোমরা এই রুলগুলো খাতায় লিখে ফেলবা, তাহলে তোমাদের এক্সারসাইজগুলো বুঝতে সুবিধা হবে। ভালো থেকো।